আসসালামু আলাইকুম। যে সংবিধান সংস্কার যে কমিটি হয়েছিল সেখানে প্রদান করা হয়েছিল আইনজীবী শাহদিন মালিককে। তো গতকাল যে 18ই সেপ্টেম্বর সেখানে শাহদিন মালিকের পরিবর্তে যে প্রফেসর আলী রিয়াজ, যিনি অধ্যাপনায় নিয়োজিত আছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে, তো তিনি দীর্ঘদিন যাবতই লেখালেখি করছেন। সেটা হলো যে রাজনীতি, সংবিধান, গণতন্ত্র ইত্যাদির উপরে প্রচুর লেখালেখি উনি করছেন। আমাদের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত আসছেন এবং তিনি তার মতামত বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সবসময় দিয়ে গেছেন এবং এক্ষেত্রে তিনি খুবই জনপ্রিয় একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে সমাদৃত এবং তিনি খুবই পরিচিত আমাদের সুশীল সমাজের কাছে এবং সাধারণ মানুষের কাছে। এখন এই আলী রিয়াজকেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, তিনি শাহদিন মালিকের পরিবর্তে তাকে এই সংবিধান সংস্কার কমিটির প্রদান করেছেন। তো অধ্যাপক আলী রিয়াজ যে 29শে আগস্ট তিনি যে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস যে একটি সংস্থা, গবেষণা সংস্থা, সেটার একটি সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে 29শে আগস্ট আলী রিয়াজ বলেছিলেন যে সংবিধান পুনর্লিখন করতে হবে। আসলে মধ্যখানে অনেক দিন চলে গেল, তো তিনি যে কথাটা বলেছেন এবং তখন আমারও একটা প্রত্যাশা ছিল যে হয়তো আলী রিয়াজকে দায়িত্ব দেওয়া হবে, কিন্তু সেটা না হয়ে শাহদিন মালিককে দিয়েছেন। তো পরবর্তী পর্যায়ে শাহদিন মালিককে বাদ দিয়ে সেখানে আলী রিয়াজকে এই সংস্কার কমিটি, সংবিধান সংস্কার কমিটির প্রধান করা হয়েছে। আশা করছি যে তিনি একটি ভালো চিন্তাভাবনা করে সংবিধানের একটা সংস্কার কাজ চালিয়ে যাবেন। কারণ তিনি একটি কথা বলেছেন যে তার ব্যক্তিগত অভিমত, তিনি বলছেন যে সংবিধান পুনর্লেখন করতে হবে, এর বাইরে আপনি প্রতিষ্ঠানগুলো তৈরি করতে পারবেন না। তিনি সে সময় 29শে আগস্ট তিনি সে সংবাদ সম্মেলনে আরও বলেন যে সংবিধান পুনর্লিখনের কথা বলছি এই কারণে যে সংবিধান সংশোধনের উপায় নেই। তিনি কিন্তু বলছেন যে সংবিধান সংশোধনের উপায় নেই। তাহলে কী করতে হবে? বর্তমান সংবিধান সংশোধনের উপায় খুবই সীমিত, কারণ সংবিধানের 1/3 এমনভাবে লেখা যে তাতে হাতই দেওয়া যাবে না। আলী রিয়াজ ওই সংবাদ সম্মেলনে বলেছেন যে সংবিধানের 1/3 এমনভাবে লেখা যে যেখানে হাতই দেওয়া যাবে না। এর মধ্যে এমন সব বিষয় আছে যেগুলো না সরালে কোনো কিছুই করতে পারবেন না। এই কারণে পুনর্লিখন শব্দটা আসছে। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে পুনর্লিখন শব্দটা কেন আসছে যে এরকম যে বর্তমান যে সংবিধান আছে, সংবিধানের 1/3 আপনার এখানে হাত দেওয়া যাবে না। এটাকে যদি পুনর্লিখন না করা হয় তাহলে কিছুই আপনি করতে পারবেন না। অর্থাৎ যেই প্রক্রিয়া আছে, যে অগণতান্ত্রিক উপায়ে একটি সরকার ফ্যাসিস্ট হতে পারে, ওই জায়গাগুলোতে যদি হাত দেওয়া না হয় তাহলে কিন্তু আসলে এই সংবিধানকে বাস্তব উপযোগী করা যাবে না। সেই জন্যই তিনি বলছেন যে এটাকে পুনর্লিখন করতে হবে। আর পুনর্লিখনের পথ হিসাবে গণপরিষদের কথা বলছি, আর কোনো পথ আছে কি না আমি জানি না, এটা প্রফেসর আলী রিয়াজ বলেছেন। তারপরে একজন প্রশ্ন করেছিলেন যে সরকার প্রধান হিসাবে একজন সর্বোচ্চ কত মেয়াদে থাকতে পারেন। তিনি সেখানে কাটসাট করে তিনি বলেছেন যে এক ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ থাকতে পারেন। এটা কিন্তু বিএনপির যে 31 দফা, সেখানেও গত বছর তারা কিন্তু বলেছে, তারা যে 31 দফা দিয়েছে সে 31 দফার মধ্যে আছে যে দুবারের বেশি কেউ
প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধান হতে পারবেন না। তো আলী রিয়াজ বলেন, দীর্ঘ 15 বছর এক ব্যক্তিকেন্দ্রিক শাসনের কারণে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এটা আমরা সবাই জানি এবং সবাই এই কথাটা বলি, এবং এটার কারণেই এত বড় একটি গণজোয়ার এবং গণ অভ্যুত্থান হলো এবং একটা ফ্যাসিস্ট সরকারকে মাথা নত করতে হয়েছে এবং তার প্রধান যে তিনি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রেও নীতিমালা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের হাতে হিসেবে পরিচিত হয়েছে। এটা একজন সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ পন্থী আমরা আসলে জানি। তো সব কিছুর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারকে বিশাল চ্যালেঞ্জ নিতে হবে এবং চ্যালেঞ্জের মুখে তারা পড়তে হচ্ছে। তাই একটি অবাধ, সুষ্ঠু অন্তর্বর্তীকালীন নির্বাচন আয়োজন এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দেশকে ফিরিয়ে আনার পাশাপাশি সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার অপরিহার্য। এই কথাগুলো আসলে সঠিক। তাই তিনি যে বলেছেন সংবিধান পুনর্লেখন করতে হবে এবং পরবর্তী পর্যায়ে ঘটনাক্রমে হোক, যেভাবে হোক, যে অধ্যাপক আলী রিয়াজের উপরেই এই দায়িত্বটি, গুরু দায়িত্বটি পড়েছে। আমরা অপেক্ষা করব যে দেখা যাক যে তিনি কতটুকু এই মানে পুনর্লিখন কিংবা সংবিধান সংশোধন, সংযোজন, বিয়োজন, অর্থাৎ জনকল্যাণ উপযোগী, রাষ্ট্রের উপযোগী, আগামী সুন্দর রাষ্ট্রের উপযোগী এবং জবাবদিহিতা, শাসন ব্যবস্থার জবাবদিহিতা, তারপরে আইন বিচার বিভাগ, শাসন বিভাগের সমন্বয় কীভাবে সাধন হতে পারে, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে সরকারের নীতি রীতি কী হবে, সংসদের ভিতরে কীভাবে আলোচনা হবে এবং দেশে কি এককক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে, এইগুলি নিয়েও কিন্তু একটি প্রশ্ন আছে। বিএনপির পক্ষ থেকে যদিও বলা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তারা চান। তো এগুলো যখন লিখিত হবে তার পরবর্তী পর্যায়ে অবশ্যই রাজনীতিবিদদের সাথে বর্তমান মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা আলোচনা করবেন এবং সেই আলোচনা করে একটা সম্মিলিত সিদ্ধান্তে এসেই সংবিধানটা আবার জাতির জন্য সুন্দরভাবে সেটা যদি অনুমোদন হয়ে যায় তাহলে আমাদের ভবিষ্যৎ চলার পথটা অনেক সুন্দর হবে এবং আগামীতে কোনো সরকার এসে সুরেচারি কায়দার দেশ চালাতে পারবে না এবং ফ্যাসিস্ট সরকার কায়েম করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। এটি দেশের মানুষ চান এবং 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে তার লক্ষ্যই ছিল একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ন্যায় বিচার এবং আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা ইত্যাদি ইত্যাদি। তাই আমরা আশা করি যে প্রফেসর আলী রিয়াজের হাত দিয়ে সংবিধান পুনর্লিখিত হোক কিংবা সংশোধন হোক, সংযোজন হোক, বিয়োজন হোক, যাই কিছু হোক, একটা পরিচ্ছন্ন সুন্দর একটি সংবিধান জাতিকে তারা উপহার দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।